রান্নাটা অনেকে শখের বশেই করে, আবার দায়িত্ব নিয়েই করে। মেয়েদের এমনই একটা জীবন, রান্নাটা ছাড়া মনে হয় অন্য কোনো দায়িত্ব নেই। সব কিছু পাশাপাশি রান্নাটা হচ্ছে বড় দায়িত্ব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফুটবল রান্নাঘর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। এবং অনেক অঞ্চলে অনেকভাবে অনেক সবজি বা তরকারি যেটাই বলেন রান্না করে থাকে, আর বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে রান্না করে। আমি আজকে আমার আঞ্চলিকভাবেই রান্না করে দেখাবো কচুরমুখী দিয়ে কীভাবে রুই মাছটা রান্না করতেছি। এখানে হাফ কেজি কচুরমুখী পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি এবং এটা আমি হালকা ভাপিয়ে নিব। এটা সাইড করে আমি এখানে 5 টুকরো রুই মাছ নিয়েছি। এই রুই মাছটা পরিষ্কার করে ধুয়ে এখন সামান্য লবণ হলুদ দিয়ে মেখে নিব। লবণ হলুদ দিয়ে মাখানোর পর আমি ভালোভাবে মাখিয়ে নিব যাতে প্রত্যেকটা মাছের গায়ে লেগে যায়। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিব। প্যানটা একটু গরম করে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ তেল। যতটুকু পরিমাণ তেলে আমার পুরো তরকারিটা হয়ে যাবে সেই পরিমাণ তেলটাই দিব, এবং তেলটা ভালো করে গরম করে আমি এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিব। এই মাছটা সুন্দর করে গুছিয়ে দিয়ে আমি লাল লাল করে একটু ভেজে নিব। আমরা অনেকভাবেই রান্না করি। আমরা এরকমভাবে সবজি মাছ দুটোই ভেজে রান্না করি। আপনারা কেউ বাজে মন্তব্য করবেন না। অবশ্যই ভালো, সব অঞ্চলের রান্না তো এক হয় না। তো আমরা সবজিটা একটু ভেজে রান্না করে খেতে পছন্দ করি, তার জন্য আমি সব ধরনের সবজি ভেজে রান্না করি। এখানে কথা বলতে বলতে আমার মাছটা এক পিঠ হয়ে গেছে। সেম টু সেম আমি 2 পিঠ এরকমভাবে ভেজে মাছটা এখন নামিয়ে নিব। প্যানের অবশিষ্ট তেলে দিয়ে দেব আগে থেকে ভাপিয়ে রাখা কচুরমুখীগুলো। এটি যদি হালকা ভাপিয়ে নেন তাহলে একটা ভাপ আছে এবং যা চুলকানি আর গলাও ধরবে না। তার জন্য আমি এটা একটু ভাপিয়ে নিই, আর ভাপিয়ে নিলে মনে হয় সবচেয়ে বেটার। এখন লবণ হলুদ সামান্য দিয়ে আমি এটা ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে সবগুলোর সাথে মিক্স করে নিচ্ছি। কচুরমুখীটা এরকমভাবে কিছুক্ষণ পরে নেড়ে ছেড়ে দিব, এবং আলতো হাতে যাতে একটু না ভেঙে যায়, সুন্দরভাবে আস্তে আস্তে থাকে এই পর্যন্ত ভাজার পর আমি একই সাথে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি, এবং ঢাকনা আগলা করে নেড়ে ছেড়ে আবার বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি। কচুরমুখীটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এই কচুরমুখীর সাথে একসাথে আমি পেঁয়াজটাও লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে আমার টাইমও বাঁচলো, সময়ও বাঁচলো, এবং ভাজাটাও সুন্দরভাবে পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি এক এক করে মশলা দিয়ে দিব। এখানে হাফ চা চামচ রসুন বাটা। রসুনটা পেঁয়াজটা দেওয়ার কারণে পর্যন্ত এসে আপনার যে কাঁচা গন্ধটা আছে সেটাও চলে যাবে এবং সুন্দর একটা স্মেলও আসবে। এখানে 6 থেকে 8টা কাঁচামরিচ আছে আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি, এবং হাফ চা চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চা চামচের একটু বেশি এবং হাফ চা চামচের একটু কম দিয়েছি হলুদের গুঁড়ো, কারণ যেহেতু আমি ভাজাতে হলুদ দিয়েছি। আর জালটা আপনাদের যেরকম জাল খান সেই অনুযায়ী দিবেন। আমি এখানে 1 চা চামচ দিয়েছি যেহেতু আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি। এবং একই সাথে দিয়ে দিলাম ভাজা মাছগুলো দিয়ে আমি সুন্দর করে একই সাথে এটা কষিয়ে নিব। মাছটা এবং কচুরমুখীটা সুন্দরভাবে ঢাকনা দিয়ে চুলার আঁচটা একবারে কমিয়ে 5 মিনিটের মতো এটা আমি কষিয়ে নিব। এরকমভাবে আপনি কষিয়ে যদি রান্না করেন তরকারিটা এবং ভেজে খুবই মজা লাগে, আলাদা একটা ঘ্রাণ এবং খুবই টেস্টি একটি খাবার। আর কচুরমুখী আমার মনে হয় ছোট থেকে বড় সবাই পছন্দ করে। এখানে দেখতে পারতেছেন কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তেল ভেসে যাওয়ার পর আমি আলতো হাতে নেড়ে চেড়ে দিয়েছি যাতে মাছটাও আস্ত থাকে এবং কচুরমুখীটাও আস্ত থাকে। আর আমি আমার পরিমাণ মতো ঝোলটা দিয়েছি, যেহেতু কচুরমুখী দেখা গেছে অনেকটাই পানির টেনে নেই, তার জন্য এই পরিমাণ দিলাম যাতে তরকারিটা ভালোভাবে সিদ্ধ হয়ে পারফেক্ট একটা ঝোল থাকে। এখানে আবার ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটা আমি বাড়িয়ে দিব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তা না হলে কচুরমুখীটা গলে যাবে যদি কম আঁচে রান্না করি। তার জন্য আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি। আর আমার তরকারিটা এই পর্যন্ত হয়ে গেছে, ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন গেলাম আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি, তেমন বেশি নাড়তে পারবো না, তাহলে কচুরমুখীটা এবং মাছটা দুইটাই ভেঙে যাবে। এ পর্যন্ত আমি দিলাম বেশ কটা ধনেপাতা কুচি। আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই এটা দিতে পারেন, আর যারা না পছন্দ করেন তারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এটা দিলে খুবই সুস্বাদু একটা বা ঘ্রাণও অনেক সুন্দর আসে।
এখানে আমার তরকারিটা ফাইনাল হয়ে গেছে। যাদের কাছে আজকের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে যাবেন এবং আমার পাশে থাকবেন। ফর ওয়াচ ভিডিও, বাই।